শোনো, তোমাদের ক্যারাটে শো স্টেজ রিহার্সাল কবে? আগামীকাল থেকে শুরু। হ্যালো বাবা, কি ব্যাপার? জরুরি দরকার? হ্যাঁ আমি আসছি। এই তোরা চালিয়ে যা, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, হঠাৎ ফোন করলে? আরে একটু আগে পূর্ণিমা ফোন করেছিল, দাদার শরীরটা নাকি খুব খারাপ, তোর বড় মা বড্ড ভেঙে পড়েছে। তাহলে তো তোমার একবার যাওয়া উচিত। আরে 3 দিন বাদে প্রধানমন্ত্রী কলকাতা আসছেন, আমি তো বেশ কদিন কলকাতার বাইরেই যেতে পারবো না। তাহলে আমি চলে যাব? সামনে তোর ক্যারাটে শো, কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা হলেও কিছু করার নেই, জ্যাঠামশাইয়ের শরীর খারাপ, এই সময় আমরা কেউ না গেলে বড়মা খুব দুঃখ পাবে। কোন ছোটবেলায় একবার গেছিলি, মানে গ্রামটা চিনতে পারবি তো? তুমি গাড়ি নিয়ে চলে যাও, আমি বাবাকে ফোন করে জানিয়ে দেবো আমি কবে যাব। আমি কি আপনার সাথে যাব? না না, ওই তো জ্যাঠামশাই বাড়ি, আমি চলে যাব। ঠিক আছে। দুধটা খেয়ে নাও। আরেকটু আরেকটু। বড় মা। তুই একা এসেছিস? হ্যাঁ। আরে থাক থাক। থাক মা, থাক থাক থাক। 3 দিন পর কলকাতায় প্রধানমন্ত্রী আসছেন, 7-8 দিন বাবাতে দম ফেলার সময় পাবে না। পূর্ণিমা ফোন পেয়ে আমাকে পাঠিয়ে দিল। ও, কি হয়েছে জেঠুর? এই তো দিন 10 আগে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তারপর থেকে আর মাথায় তুলতে পারছে না। ডাক্তার দেখিয়েছো? তোকে বলতে লজ্জা নেই, ভয়ে ডাক্তার দেখাচ্ছি না। কিসের ভয়? ডাক্তার এসে দেখে কি সব পরীক্ষা করতে বলবে, তারপর ওষুধ লিখে দেবে। 10 দিন হলো তোর জেঠুর মুদিখানা বন্ধ, হাতে একটা পয়সা নেই। তোমরা কি যে একটা কাণ্ড করো না। পূর্ণিমা কোথায়? তোর জেঠুর দোকান থেকে সবাই তো ধারে মাল কেনে, তাই পূর্ণিমা ধারের খাতাটা নিয়ে বেরিয়েছে, যদি কিছু টাকা আদায় করতে পারে।